দুইটা বোন, ওদের অবস্থা ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম মাল্টি ব্লক রিমু আইডিতে। তো আসা কারণ উদ্দেশ্য, আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার দু বোনের ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের মাঝে, সেজন্য ভিডিওতে আসা। দুঃখের কথা বলতে গেলে শেষ হয় না। কেন শেষ হয় না? দুঃখ কথা বললে শুধু দুঃখ খালি বাড়েই, এই একটা সমস্যা। আরেকটা সমস্যা দেখেন, আমি তো বললাম যে আমার দুই বোন আছে, বড় ছোট। আমি সবার ছোট। এক বোনের বাড়ি আছে আমলেগুলা, আরেক বোনের বাড়ি আছে বসিলা। আমি যাই না, আমি থাকি ভাড়া। আমি বিয়ে করছি প্রায় 10 বছর হবে, চলতেছে 10 বছর। এই 10 বছরে একবার আসছিল আমার বাসায়। কোন বোন আসছিল? আমার যে বড় মেজ বোন, ওই আসছিল আমার আমার দেখতে। জ্বর, তখন জ্বর ছিল, অনেক জ্বর। আর আমার সবার যে বড় বোন, সে মাঝে মাঝে ফোন দেয়, কথাবার্তা বলে, আসে, আইসা চলে যায়। উনি আসে, সেই বসিলা থেকে আসে। তো দেখেন, আজকে কতটা দিন হয়ে গেল, আমার ওয়াইফে খুবই অসুস্থ। আমি ফোনও দিই নাই, জানেও নাই। আজকে প্রায় হবে বছর খানি হবে, মানে ফোনও দেয় না, কিছুই খবর টবর নেয় না। আছে না, ভাই বোনের একটা সম্পর্ক থাকলে ভাই ফোন দেয় বা বোনে ফোন দেয়, ভাই তুই কেমন আছোস, কি আসো বিষয়, এগুলি কথা বলে না। আমার বোনরা এরকম না। আমি তো দেখছি আশেপাশে যারা থাকে, ওনাদের যে ভাই বোনের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আমাদের মাঝে নাই। মানে আমার বোনেদের মাঝে নাই। কারণ দেখবেন, এক ভাই যখন বিপদে পড়বে, তখন আরেক বোন আইসা সেটা সাহায্য করবে। এটা হইতাছে, দেখতেছি আমি। হ্যাঁ, এক বোনে এক ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সে চলতে পারতাছে না। টাকার অভাবে তার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, ওর বোন, বড় বোন হইয়া ছোট ভাইকে কি হেল্প করে, এটা আমার চোখে দেখা। আরো আছে অনেক ছোট বোন আছে, বড় ভাইরা যদি বিপদে পড়ে, ছোট বোনরা আগে আগায় আসে। আমার বোনরা এরকম না। এটা আমি ভিডিওতে বলতেছি, আমার যে দুই বোন এরকম না। আমি যদি রাস্তাও মারা যাই, ঘরেও মারা যাই, অসুস্থ হয়েও যদি যাই, খবর নিবে না, আইসা জিজ্ঞাসা করবে না ভাই তুই কি খাবি। এই জন্য আমি ভিডিওতে এটা আমি বলতেছি। আমার দুই বোন যে আছে, আমার খবরটা নিবে না, যে আমি কি বাচ্চা আছি না মারা গেছি, না অসুস্থ আছি, না কি দিয়া খাইতেছি, না খাইয়া দিয়েছি, এই খবর নিবে না। সেটা তো বললামই যে আমার যে বড় মেজ আপা, আমার এই ফ্রিজটা দেখাই। এই যে এই ফ্রিজটা কেনার সময় বলছিল কি, ভাই তুই কি মাছ খাস? আমি কই, তোর ইচ্ছা, তুই যেটা দিয়া মানে দিয়া তোর আনন্দ হয় সেটা দিস। আজ পর্যন্ত মাছ তো দূরের কথা, আমি যে ওর ভাই, আমারে দেখতে আসে নাই। কি কি বুঝলেন? এই জন্য এই কথাগুলি কার কাছে কমু কন? আমার তো আপন বলতে আর কেউ নাই। আপন বলতে আমার এই মেয়েটা আছে, আমার মা আছে, আপনারা আছেন। তো আমি যে দুঃখের কথা একজনের কাছে শেয়ার করবো, এরকম লোক নাই। এই জন্য আপনাদের মাঝে আমি দুই একটা কথা বলছি। মানে এটা জাস্ট মানে দুঃখ প্রকাশ করলাম আপনাদের মাঝে, যে আমার দুইটা বোন থাকতে আজকে আমার এরকম অবস্থা হইব কেন? সাজেশন দেয় না বড় বোনরা, ছোট ভাইগো সাজেশন দেয় তো, যে ভাই তুই গান বাজনা বাদ দিয়ে তুই চাকরি কর, এনে নালে ব্যবসা কর, এই যে 2000 টাকা দিলাম না 500 টাকা দিলাম, তুই আরো টাকা জোগায়া
ব্যবসা কর, এটা তো বলতে পারে, তাই না? সাজেশন দিবে না, কেউ পরামর্শ দিবে না, মানে এরকম লোক নাই। আমার যে পরামর্শ দিবে এরকম লোক নাই। আর মা পরামর্শ কি দিবে? মা মানে বয়স হয়ে গেলে শিশুর বাচ্চার চেয়েও আরো, মানে কি বলবো, শিশু বাচ্চা তো ভালো। আপনাদের যাদের মুরব্বী আছে 90 বছর, 95, তো আপনারা জানেন যে মানুষের বৃদ্ধ হয়ে গেলে তার সেন্স কিন্তু থাকে না, সেন্স উল্টাপুল্টা হয়ে যায়। আমার গেটের সামনে আইসা আমার আমার ঘর খুঁজে আমার মা। আপনারা দেখেন এই জীবনও আপনার কাছে বলবে যে বাবা আমার 20 টাকা দাও, আমি ওষুধ খাবো। আমার মা এখন এরকম হয়ে গেছে। আবার আপনারা বলবেন যে আপনার মা আপনার কাছে রাখেন না কেন? আমি রাখছিলাম, আমার এখানে থাকতে চায় না। গড় ফ্ল্যাট বাড়ি, উনি ফ্ল্যাট বাড়িতে থাকতে চায় না। উনি ওনার কিছু বন্ধু বান্ধব আছে, যেমন একটু হাঁটতে উঠতে পারে এরকম জায়গা চায়। রেখে আসলাম আরেকজনের বাসায়, আরেকজন বলতে আমার বোনের বাসায় রেখে আসলাম। আর কি করব? আপনাদের সাথে শেয়ার করলাম এর কারণে, এই কথাগুলি বলার জন্য আমার বুকটা ফাইটা যেতেছে যে আমি এই কথাগুলি কার কাছে জানাবো। আর আপনাদের কাছে যদি এই দুঃখ প্রকাশ না করি, তো এই দুঃখ প্রকাশটা কোথায় করব? তো যাই, অনেক কথাই বললাম, অনেক ভুল ভ্রান্তি হইতেই পারে, মানুষ বলতেই ভুল। তো আমাদের এই লালবাগ বালুরঘাট খাজা ইসরাইল চিশতি নিজামী দরবারে ইফতার হয় প্রতি বছরে। 30 দিন, 30 দিনে ইফতার করায়। কারো যদি ভালো লাগে আসবেন, ইফতার খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমাদের এরিয়াটা অনেক খোলামেলা এরিয়া। হ্যাঁ, বালুরঘাট মানে আমাদের লালবাগ থানার পিছনেই। কথাগুলি যদি, আমার কথা যদি ভালো লাগে, কার ছোট ভাই, কার বড় ভাই, কার, মানে কি বলবো, যদি এরকম কার আমি কিছু হইয়া থাকি, তো প্লিজ আপনারা এই ভিডিওটা একটু দেখবেন। আহ, একটুখানি দেখলে আমার আত্মাটা শান্তি পাবো। শান্তিটা পাইবো কি লিগা, যে না, আমার ভিডিও আমার দর্শকবৃন্দ দেখছে এবং আমাকে সাজেশন দিছে। মানে আমি একটু শান্তি পাবো যে না, আমার ওয়াইফাই চ্যানেল হিসাবে যে আমি 2-3টা কথা বললাম, এটা কিসের জন্য বললাম? আমার, মানে আমার তো দুঃখের বলার কোনো মানে জায়গা নাই, যার কারণে আমি আইসা আপনাদের সামনে 2-3টা কথা বললাম। এটা আবেগে থেকে বললাম, আমি কিন্তু কোনো গিবত গাই নাই। যে দেখেন আমি একা, 2টা বোন, ওদের অবস্থা ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো। আর আমি থাকি ভাড়া, আমার প্রতি মাসে টাকা গুনতে হয় 20,000 টাকা প্রতি মাসে। মেয়ের খরচ আছে, আমার নিজের খরচ, বাজার আছে, ফ্ল্যাট ভাড়া আছে, কারেন্ট বিল আছে, একটা অসুখ বিসুখ ব্যাপার স্যাপার আছে, এখানে টাকা লাগে না? টাকা ছাড়া কোনো কথা নাই। আমার যদি মাসে 15,000 টাকা হয় না, ইনশাল্লাহ আমার সংসারটা সুন্দরভাবে চলে যায়। আহামরি আমাদের অত কিছু দরকার নেই যে প্রতিদিন আমার মাছ গোছ খাইতে হইব, এরকম না। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের মাঝে, যে আমি আর কোনো গান বাজনা করব না। এই যে এই রোজাটা যাবে, ঈদ যাবে, আমি একটা চাকরি না হয়তো ব্যবসা করবই। হ্যাঁ, গান বাজনা করব, এটা শখের বিষয়। আমি শখের বিষয়, এটা আমি রেখে দিব, কিন্তু গান বাজনা আমি ছেড়ে দিলাম। গান বাজনা করব না, বছরে একবার করব। যদি ভালো লাগে করব, যদি ভালো না লাগে করব না। তবে আপনারা আমার পাশে থাকবেন, আমার ওয়াইফের পাশে থাকবেন। আর এই চ্যানেলে যে আমি কথাগুলি বললাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। কারণ আমি কথা বলতেছি, এই কথার মাঝখানেও আমি চলে যেতে পারি। কখন মালিকের ডাক আইসা পড়ে কেউ বলতে পারে না।
একমাত্র আল্লাহই জানে। মানুষ হাঁটতে, 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 হাঁটতে দেখা যায় উষ্টা খাওয়াও মারা যায়। আরেকজন আছে যে ১০ তলা থেকে পড়লেও কিন্তু ওই মানুষটা আল্লাহ আল্লাহর হাতে বাঁচায় দেয়। তো মানুষ মরতে হবে। এটা চিরসত্য কথা। এটা চিরসত্য কথা যে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আপনি যত টাকা পয়সা হন, যত টাকা পয়সার মালিক হন, যত যে কয়টা আপনার বাড়ি থাকুক, এটা দিয়ে আপনার কাজ হবে না। আপনার মরতে হবে। আপনার বাড়িঘর নিয়ে যাবেন না। অনেক কথা বললাম। যদি আমার কথার মাঝে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমারে আল্লাহর হস্তে মাফ করবেন। আর এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা আপনারা দেখবেন বেশি, বেশি করে। আর আমারে যদি আপনারা যদি মনে করেন না, আমার ছোট ভাই হিসাবে আমি কিছু জ্ঞান দেই, কিছু কথা বলি, কমেন্টে বলবেন। আমি এটা মাথা পেতে নিব, শুনবো। আর যারা আমার ছোট আছেন, তারাও বলতে পারেন। কারণ দেখেন, ছোট বড় কিন্তু বিষয়টা না। বিষয়টা হলো জ্ঞান। জ্ঞান হইলো সবার বড়। হ্যাঁ? জ্ঞানটা হইলো সবার বড়। ছোট আর বড় এটা কোনো বিষয় না, বিষয় হলো জ্ঞান। যে জ্ঞান অর্জন করতে পারে সেই বাপের বড়। মানে বাপের চেয়েও জ্ঞান বড়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।